বা কোনো সুখের কোনো বার্তা সংবাদ সে পায়, তাহলে ওই সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীরা নাই, ওহির দরজা বন্ধ। ওহির দরজা কি বন্ধ? ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ তার ফেরেশতা দ্বারা জানাই দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। বলে সুবহানাল্লাহ। আর আমার নবীর স্বপ্ন আর নবীর বাস্তবিক এক। বলে সুবহানাল্লাহ। নবীকে দিয়ে অনেকে অনেক কটূক্তি করে। হাদিসের ভিতরে এসেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়, কোথায়? ঘুমন্ত অবস্থায় সাহাবায়ে কেরাম, নামাজের সময় হয়েছে, সাহাবায়ে কেরাম হুজুরকে ডাক দিলেন। হুজুর ওযু করে নাই, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। হুজুর নামাজ আদায় করেছেন। এখন বলে তারা সাহাবায়ে কেরাম হুজুরকে দেখেছেন নামাজ আদায় করতে, হুজুরের পিছনে তারা নামাজ আদায় করেছে। এখন এই হাদিস দ্বারা কোনো মৌলবী যদি বলে যে আমাদের নবী ওযু ছাড়া নামাজ করেছে, আমরাও নামাজ পড়লে হবে, চলবে? আমার নবী যদি ঘুমাইতেন, ঘুমাইলেও আমার নবীর ওযু ভাঙতো না। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা আমার আল্লাহ। আমার নবী ঘুমাইলে তার ওযু ভঙ্গ হইতো না। তাহলে নবী যদি ঘুমাইয়া উঠে নামাজ আদায় করতে পারে, এই ফতোয়া যদি আপনি দেন, তাহলে আপনাকে প্রথম প্রশ্ন, আপনার উপরে আল্লাহর কয়টা আয়াত নাযিল হয়েছে? আমার নবী তো দুলক বুলক সমস্ত জগৎকে পাড়ি দিয়া আরশে আযমে আমার আল্লাহর বাড়িতে গেছেন। আপনি কতটুকু করতে পারবেন? আপনাকে যদি একটা হেলিকপ্টারে, একটা প্লেনে, একটা রকেটে আকাশে নিয়ে ছেড়ে দেওয়া হয়, জমিনে পড়ার আগেই আপনার মৃত্যু হবে। আপনার শরীরের, আপনার অন্তরের ভিতরে যে হার্ট, হৃৎপিণ্ড এবং আপনার ভিতরে যেই দুর্বলতা, এই দুর্বলতা আপনার ভয়ের কারণে ওখান থেকে মাঝপথ থেকে আপনার হার্ট ফেটে আপনার মৃত্যু হবে। অথচ আমার নবী তো এই জমিন থেকে সশরীরে আমার আল্লাহর বাড়ি গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফতোয়া হচ্ছে নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আল্লাহর বান্দারা, নবীর উম্মত ঘুমাইলে ওযু ভাঙে। সম্মানিত উপস্থিতি, এমন অনেক হাদিস রয়েছে। আমাদের বিষয় হচ্ছে মেরাজের উপরে। কিসের উপরে? মেরাজ। মেরাজ কেন এই রজব মাসে হলো, বা হুজুরের মেরাজ? এখানে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই বাতিলপন্থীরা তারা বলে যে নবীর মেরাজটা বাইতুল মুকাদ্দাস কেন হলো? আমাদের আশ্চর্য লাগে। এই বর্তমানে মিডিয়ায় ভাসতেছে, এরা আলোচনা করে বিভিন্ন জায়গায় ওয়াজ করে ছেড়ে দিয়েছে। আশ্চর্য লাগে, এরা যদি বুখারী শরীফের কিতাবটা, মুসলিমের কিতাবটা এবং অন্যান্য মেরাজের একটা বই কিনেও যদি তারা পড়তো, তাহলে এই ধরনের বিবৃতিকর আলোচনা তাদের ছেড়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করা লাগতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস হয়ে কেন তিনি মিরাজ করলেন? বাইতুল মুকাদ্দাসের স্তম্ভগুলো ফরিয়াদ করেছে। কি করেছে? বাইতুল মুকাদ্দাসের যেই আপনার দরজা, জানালা এবং খাম, বিভিন্ন স্তম্ভগুলা, এটা আল্লাহর সাথে কথা বলতে। বলেন সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে কথা বলতো। এই স্তম্ভগুলা ফরিয়াদ করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, প্রত্যেক বস্তু হতে কিছু না কিছু, প্রত্যেক নবী হতে আমরা কিছু না কিছু ফায়দা অথবা কল্যাণ আমরা আমাদের নসিব হয়েছে। কিন্তু আল্লাহ, এই জগতের ভিতরে, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে প্রত্যেক নবীরা একজন নবীর সম্পর্কে তারা আলোচনা করত, তার গুণকীর্তন করত। একজন নবী সম্পর্কে তারা নবীর সম্মান সম্পর্কে আলোচনা করত। রব্বুল আলামিন ওই নবী, তার জন্ম হবে আপনার কাবা ইয়াসরিবে। কোথায়? তার জন্ম হবে হচ্ছে বাক্কায়।
মানে মক্কা শরীফে পূর্বের নাম ছিল বাক্কা। বাক্কা, আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, রব আপনার ওই নবী জিয়ারত, ওই নবীর কদমের ধলি আমি বাইতুল মুকাদ্দাসের যেন নসিব হয়। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাছে আরজ করেছেন, আল্লাহ আপনার ওই নবীর পদধূলি যেন আমি বাইতুল মুকাদ্দাসের নসিব হয়। প্রত্যেক নবীরা আমি বাইতুল মুকাদ্দাসে এসে জিয়ারত করতে বলেন। সুবহানাল্লাহ। পূর্বের সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবীও 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে। আমার নবী নামাজের ভিতরে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা জেগেছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, কিন্তু আমার জন্মভূমি কাবা শরীফ, এই কাবা শরীফ হচ্ছে আমার জন্মভূমির ভিতরে, আল্লাহ আমার কিবলাটা যদি এই কাবা হতো, ইয়া রাব্বুল আলামিন আমার কলিজাটা শীতল হতো, কতই না ভালো হতো বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সেই নামাজের ভিতরে তার মনের যে বাসনা, এই বাসনা আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডে দেরি করে নাই, সাথে সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আমি আপনাকে বাইতুল্লাহ শরীফকে কিবলা করে দিলাম, আপনি দ্বিতীয় রাকাত নামাজ এই বাইতুল্লাহর দিকে ফিরে পড়বেন বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমার নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে তিনি বাইতুল্লাহর দিকে মুখ দিয়ে সাথে সাথেই সিজদা করতে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন বুঝতে পারে। আমরা কি একটু চিন্তা চেতনা করতে পারি? আমাদের গভীর মনোযোগ দিতে হবে। আমার আল্লাহ নবী চিন্তা করেছেন নামাজের ভিতরে, আমার আল্লাহ 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে এই নবীকে সন্তুষ্ট করার জন্য, হাবিব আপনার মনের বাসনাকে আমি পূরণ করে দিলাম, আপনি তো সেজদা দিয়েছেন, দ্বিতীয়বারের সেজদা দিবেন বাইতুল্লাহর দিকে ফিরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কদমের ধুলি, পায়ের ধুলিতে ধন্য হওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস ফরিয়াদ করেছে। বিনয় আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস হইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করাইয়া আমার নবীকে মিরাজে নিয়েছে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস পাওয়া যায়, কারো কারো মতে মক্কার কাফিরেরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জা দিতে গিয়ে বলল, তুমি যদি সত্যি আল্লাহ পাকের নবী হতে তাহলে তুমি অবশ্যই বাইতুল মুকাদ্দাসের বাসিন্দা হতে। কোথায়? বাইতুল মুকাদ্দাসের। পৃথিবীর সকলেই জানে বাইতুল মুকাদ্দাস হচ্ছে তাম পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানদের আম্বিয়াদের শ্রেষ্ঠতম স্থান। তখন তারা বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আল্লাহর সত্যি বান্দা হতে, তুমি যদি আল্লাহর সত্যি যদি রাসূল হতে, নবী হতে, তাহলে নিশ্চয়ই ওই বাইতুল মুকাদ্দাসের বাসিন্দা আল্লাহ তোমাকে বানাইতো। আমাদের বিশ্বাস, কাফিররা বলতেছে আমাদের বিশ্বাস তুমি আল্লাহর রাসূল, আল্লাহর নবী না, কি না? আল্লাহর রাসূল না, আল্লাহর নবী না। যদি নবী হতে বাইতুল মুকাদ্দাসের বাসিন্দা বানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফিররা এই মন্তব্য করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে যাওয়ার জন্য আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। কুরআনুল কারীমের 15তম পারা, প্রথমতম সূরা, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কাফেরদের মুখের আর কোনো লাগাম আছে? তারা লজ্জিত হয়ে গেছে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই ডাক দিয়েছে বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আসছে, প্রত্যেক আলেমদের মতে একদা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় চলতেছিলেন, আবু জাহেলের মালাউন তাকে দেখে স্বর্ণরৌপ্য ও রেশমি কাপড়ের একটি বাড়ির তাকে প্রবেশ করিয়েছে। যে আবু জাহেল, এই মালাউন আবু জাহেল নবীকে
ডাকলেন, ডেকে নিলেন একটা বাড়িতে, একটা ঘরের ভিতরে। যেই ঘরের ভিতরে ছিল রেশমি কাপড়, স্বর্ণ এবং রৌপ্য, জাহারাত, কাঞ্চন, মণিমুক্তা দ্বারা ভরপুর। এই ভরপুর মণিমুক্তা দেখাইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, আমি এই মক্কার ভিতরে আমি হচ্ছি একজন প্রধান নেতা। আমি কি নেতা? ওনার নাম ছিল আবুল হেকাম। আবুল মানে হচ্ছে নেতা, হেকাম মানে হচ্ছে কি বুদ্ধি। বর্তমানে আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, তখনকার আবুল হেকাম বুদ্ধির পিতা ছিলেন। আবুল শব্দের অর্থ হলো পিতা, আবুল অর্থ কি পিতা, আর হেকাম, এই হেকাম শব্দের অর্থ হচ্ছে নেতা। তাহলে বুদ্ধির নেতা মানে ওই মক্কার ভিতরে তিনি সমস্ত বুদ্ধিজীবীদের ভিতরে 1 নম্বর বুদ্ধিজীবী ছিলেন। কিন্তু নবীকে না মানার কারণে তার নাম হয়েছে আবু জাহেল। আবুল মানে হলো পিতা, আর জাহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খ। জাহেল অর্থ কি মূর্খ। তখন তার নাম হয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। সমস্ত মূর্খের ভান্ডার হচ্ছে আবু জাহেল, বলেন সুবহানাল্লাহ। এই আবু জাহেল বিশাল একটি ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে ছিল রেশমি কাপড়, স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা, জাহারাত, কাঞ্চন, মানে পৃথিবীর জমিনের যেই দামি দামি ধাতুগুলো এর ভিতরে ছিল। আর বলতে লাগলেন, মুহাম্মদ, তুমি যদি তোমার এই নতুন ধর্মকে, ইসলামকে ছেড়ে দাও, আমি এই সমস্ত এই স্বর্ণ রৌপ্যের যে স্তূপ রয়েছে, সমস্ত ধন সম্পদগুলা আমি তোমাকে দিয়ে দেবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আমার নবীর উপরে আয়াতে কালিমা নাজিল করলেন যে, হে হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিরাজ করাবো, ইসলাম করাবো। ইসলামের ভিতরে আমি আল্লাহ, আবু জাহেল আপনাকে কি দেখিয়েছেন? আবু জাহেল আপনাকে কি দেখিয়েছেন? আবু জাহেল যা দেখিয়েছেন এগুলো তো আমি আল্লাহর সৃষ্টি বলেছি। সুবহানাল্লাহ। সমস্ত মণিমুক্তা, রত্নের ভান্ডার আমি আল্লাহ আপনাকে দেখাবো বলেছি। সুবহানাল্লাহ। এই 3টি শানে নজুল হাদিসের ভিতরে পাওয়া যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিলেন। ডাক দিয়ে তিনি বাইতুল্লাহ শরীফ থেকে তাকে কি করলেন? বাইতুল মুকাদ্দাস হওয়াইয়া তাকে ইসরা করাইলেন। বলেন সুবহানাল্লাহ।